নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো নতুন বছরে যারা সিম কার্ড নিতে চান বা সিম কার্ড সংক্রান্ত নতুন কিছু নিয়ম আসার ফলে আপনি যেগুলো না মেনে চললে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার। তো সিম কেনার আগে অবশ্যই এই নিয়মগুলি মাথায় রাখবেন। কী সেই নিয়ম, সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। জানা গেছে যে ভারত সরকার সিম কার্ড ক্রয় ও বিক্রয় সংক্রান্ত নিয়ম পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বছর 2023 সালে স্প্যাম, স্ক্যাম এবং অনলাইন জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনা প্রত্যক্ষ করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিম কার্ড অধিগ্রহণ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এনে নতুন প্রবিধানটি 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর করা হবে। অনলাইন প্রতারণা থেকে ব্যবহারকারীদের বাঁচাতে নতুন এই নিয়ম। জাল সিমের জন্য আইনি পরিণতি। নতুন টেলিকমিউনিকেশন বিল অনুসারে যে সমস্ত ব্যক্তিকে জাল সিম কার্ড ক্রয় করতে দেখা যাবে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে এবং অপরাধীদের আরও 3 বছর পর্যন্ত জেল এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। যাচাইয়ের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক বিশদ। টেলিকম সংস্থাগুলি এখন বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করবে, যা সিম কার্ড ক্রয় করা প্রতিটি গ্রাহকের জন্য বাধ্যতামূলক হবে। বায়োমেট্রিক বিশদ অন্তর্ভুক্তি হল প্রতারণামূলক সিম কার্ড লেনদেনগুলিকে সুরক্ষিত করার একটি ব্যবস্থা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করে। ডিজিটাল কেওয়াইসি। জানুয়ারি 1 তারিখ 2024 থেকে ভারতের ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে সিম কার্ডগুলি একচেটিয়াভাবে উপলব্ধ হবে। এই পরিবর্তনের লক্ষ্য হবে যাচাইকরণ ব্যবস্থা উন্নত করা এবং অনুমোদিত সিম কার্ড লেনদেনের ঝুঁকি কমানো। যাচাইকরণের সিস্টেম ওভারঅল। নতুন প্রবিধান সিম বিক্রেতাদের যাচাইকরণের মধ্য দিয়ে বাধ্যতামূলক করবে। আগামী বছর থেকে সিম কার্ডের বাল্ক বিতরণের অনুমতি দেওয়া হবে না এবং শুধুমাত্র কমার্শিয়াল উদ্দেশ্যে বাল্ক সিম পেতে দায়বদ্ধ থাকবেন। টেলিকম ফ্র্যাঞ্চাইজিদের জন্য বাধ্যতামূলক নিবন্ধন। টেলিকম ফ্র্যাঞ্চাইজি, পয়েন্ট অফ সেল এজেন্ট এবং সিম ডিস্ট্রিবিউটরদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন টেলিকম প্রবিধানগুলি মেনে না চলার ফলে ভারী জরিমানা হতে পারে, আর অর্থবিধি উপেক্ষাকারী ডিলারদের উপর 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।